মা বাবার মধ্যে তালাকে বিরোধ চলছে, এমন অবস্থায় সন্তানের কি হবে? তার খরচই বা কে চালাবে, এমন প্রশ্নে এক ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট, যেখানে বলা হয়েছে মা বাবার মধ্যে বিরোধ থাকলেও সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, সম্পর্ক শেষ হলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, সম্পর্কের শেষেও তাই সম্মান ধরে রাখাটা জরুরি। বর্তমান সমাজে বিয়ে ভাঙার গল্পগুলো অনেকটা শেষ হয় নৃশংসতা দিয়ে। মেনে নিতে না পারা থেকে শুরু করে নানাবিধ স্বার্থের দ্বন্দ্বে যখন বিয়ে নামক প্রতিষ্ঠানটি ভেঙে যায়, তখন এর সবচেয়ে বড় ভিকটিম হয় সন্তানেরা। কখনো কখনো সন্তানের ভরণ পোষণ নিয়ে গড়িমসি করে বাবারা। শেষ পর্যন্ত এ যাত্রা গড়ায় আদালতের চার দেয়ালে। নিজেদের একান্তে কাটানোর সময়গুলো বিচারের পাল্লায় ওঠে। এমন সংসার ভাঙার এক গল্পে গেল সপ্তাহে হাইকোর্ট একটি রায় দিয়েছেন, যেখানে বাচ্চার ভরণ পোষণের বিষয়টি উঠে এসেছে। হাইকোর্ট সাফ জানিয়ে দেন, মা বাবার মধ্যে তালাকের বিরোধ থাকলেও নাবালক সন্তানের ভরণ পোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। মা বাবার মধ্যে তালাকের বিরোধ থাকলেও সন্তানের ভরণ পোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র মৌখিক তালাকের দাবি করে স্ত্রীর ভরণ পোষণ বন্ধ করা বা সন্তানের ভরণ পোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। সন্তান যদি স্ত্রীর কাছেও থাকে, তারপরেও তাকে সব ধরনের মেনটেনেন্স দিয়ে যেতে হবে। এই ধরনের রায়, অর্থাৎ যে তালাকের কার্যকারিতার বিষয়ে এবং নাবালকের ভরণ পোষণ যে আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট রাইট, যেটা বাবা মার তালাক বা সম্পর্ক থাকা না থাকার উপর ডিপেন্ড করে না, সেই ধরনের নিষ্পত্তির ক্ষেত্রে এটি একটি আদালতের যুগান্তকারী রায় হয়েছে বলে আমরা মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ বললেন, সম্পর্কের শেষে সম্মান জরুরি। সন্তান তো দোষী নয়, তার অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে হাইকোর্টের রায়টি মেনে চললে অনেক কিছুর সমাধান দেখছেন তিনি। সকল পিতার যে আর্থিক সংকট আছে তা না, কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে তার একটা মনস্তাত্ত্বিক সংকট আছে, যে তিনি এই সম্পর্কে যেহেতু নেই, তিনি আর সন্তানের ভরণ পোষণের জায়গাটাও নিতে চান না। এখন এই যে হাইকোর্টের যে নির্দেশ বা আদেশ, এটি প্রয়োজন আছে, কারণ যখন মানুষ সামাজিকভাবে কিংবা যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, কিংবা জন্মসূত্রে সন্তানের দায়িত্ব বা ভরণ পোষণ যখন একজন ব্যক্তি নিতে চান না, তখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা সম্পূর্ণ করতে হয়। কিন্তু আমাদের দেশের বাস্তবতায় আইনের থেকেও সামাজিক দায়িত্ববোধ কিংবা সামাজিকভাবে জবাবদিহিতা কিংবা একজন ব্যক্তির তার সন্তানের প্রতি যে মমত্ববোধ সৃষ্টি এবং এটি চর্চা এবং এটা না করলে যে আইনের মুখোমুখি করা, এই প্রসঙ্গগুলো কিন্তু একত্রিত করে বা সমন্বিতভাবে বাস্তবায়নের প্রয়োজনটা আছে। সম্প্রতি সংসদে এক পরিসংখ্যান দিয়ে আইনমন্ত্রী জানান, দেশে বর্তমানে পারিবারিক আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৭৪,০০০-এর বেশি, যার বেশিরভাগই যৌতুক ও ঘোরপোষ সংক্রান্ত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।